السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر. عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام أحب إلى الله العمل الصالح فيها أو فيهن من هذه العشر، يعني عشر ذي الحجة. قالوا: ولا الجهاد في سبيل الله يا رسول الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. رواه البخاري وغيره. সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আর মাত্র কয়েকদিন পরে আমাদের কাছে অত্যন্ত বছরের সেরা দিনগুলো আসতেছে, সেটা হল কি জিলহজ মাসের প্রথম দশক। আপনারা শুনে অবাক হবেন যে জিলহজ মাসের এই 10 দিন রমজানের দিনের চাইতে উত্তম। এমনকি কিছু ওলামারা বলছেন রাতের চাইতে উত্তম। সেটা আমরা ব্যাখ্যা আসতেছি। আমরা রমজানের একটা প্রস্তুতি সবাই নিয়ে থাকি। রমজানে সিয়াম করব, কিয়াম করব, হজ করব, উমরা করব, যাকাত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাট জিলহজ মাসের 10 দিন নিয়ে আমাদের খুব একটা প্রস্তুতি থাকে না। আমরা জানি যে সবকিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। রসুলদের মাঝে সর্বশ্রেষ্ঠ কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাদের মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাম। জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস। ইযা সাআলতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুল জান্নাতাল ফিরদাউস ফাইন্নাহা আ'লাহা ওয়া সাতাহা। ওকে, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কে? উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কি? এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা কি? মক্কা। শ্রেষ্ঠ মসজিদ মসজিদুল হারাম। মাসের মধ্যে শ্রেষ্ঠ কি? দিনের মধ্যে শ্রেষ্ঠ কি? আমাদের জুমার দিন। ওকে, মাসের মধ্যে রমজান। 3টা দশক আছে, যে দশকটা অন্যান্য দশকের চাইতে শ্রেষ্ঠ। একটা হলো মুহররমের প্রথম 10 দিন, আরেকটা হলো রমজানের শেষ 10 দিন বা শেষ 10 দশক যেটা, আরেকটা হলো কি জিলহজ মাসের প্রথম 10 দিন। এবং মুসলিম সমাজে এই 3টা দশকের আলাদা একটা গুরুত্ব, তাৎপর্য, মহত্ব রয়েছে। বছরের শুরুতেই মুহররম। আল্লাহ নবী আলাইহিস সালাম যেইভাবে রমজানের দিন তারিখক্ষণ তালাশ করতেন, ঠিক ওইভাবে মুহররমে কি করতেন? তালাশ করতেন, একই গুরুত্ব দিতেন। ওইখানে আশুরার একটা সিয়াম 1 বছর আগের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এবং এই সিয়ামটা বছরের শুরু মুহররম মাসেই আমরা করে থাকি। মধ্যখানে চলে আসেন রমাদান। রমাদান পুরাটাই গুরুত্বপূর্ণ, বাট রমাদানের শেষ দশকের গুরুত্ব কেন? লাইলাতুল কদর রয়েছে। ওলামারা বলছেন যে শেষ দশকের রাত্রিগুলো উত্তম। ইমাম তাইমা বলেছেন। আর জিলহজ মাসের 10 দিনের দিনগুলো উত্তম, কারণ ওখানে লাইলাতুল কদর রয়েছে। আর এইখানে রয়েছে ইয়ামুত তারবিয়া 8 তারিখ, রয়েছে ইয়ামুল আরাফা, আরাফার 9 তারিখ, ইয়ামুন নাহার, আমরা এটার গুরুত্ব নিয়ে বলতেছি। ইয়ামুন নাহার কুরবানির দিন রয়েছে। এবং এই কুরবানির দিন হচ্ছে হাজ্জুল ইয়াউমিল আকবার, হজের বড় দিন। আমাদের সমাজে একটা ভুল ব্যাখ্যা আছে যে যদি জুমার দিনে আরাফার দিন হয় তাহলে হজ আকবার। এটা মত সঠিক না। বরং প্রতি বছরেই কি হজ আকবার 10 তারিখ, কারণ এই 10 তারিখে বেশিরভাগ হাজিদের কাজগুলো এই দিনে করতে হয়। জামরাতে পাথর মারতে হয়, হাদি জবাই করতে হয়, মাথা নাড়িয়া করতে হয়, এরপরে ছোট পবিত্র হয়ে মক্কায় আসতে হয়, তাওয়াফ করতে হয়, সাই করতে হয়,
এই দিনে হজের সবচেয়ে কাজগুলো বেশি করতে, এই জন্য তাকে হজ আকবর বলে। এবং হজটাই হজ আকবর, ওমরাটা হলো হজ আসগার, ছোট হজ। তাহলে এই যে রমজানের শেষ দশকের যে রাতগুলো, একটা রাত্রে লাইলাতুল কাদার হবে, ঠিক না? একটা রাত, গুরুত্বপূর্ণ রাত কি একটা, যে লাইলাতুল কাদার হবে খায়রুম মিন আলফি শাহর। বাট জিলহজ মাসের 10 দিন পুরাটাই কি ফজিলতপূর্ণ? ওলামারা বলছেন যে ওইখানে ফজিলত রাতগুলির না, দিনগুলির না, লাইলাতুল কাদরের ফজিলত। আর এইখানে কারণ এটা বললে তাবে মানে তার ভিতরে আছে, আর এটা পুরোটাই ফজিলতপূর্ণ। এই জন্য কিছু ওলামারা বলছেন যে এই 10 দিন জিলহজের রমজানের দিনের দিন কি রাতের চেয়ে উত্তম, কারো মত। কারণ এখানে কেন উত্তম সে জিনিসটা আমরা একটু পরে রাসূলের হাদিস দ্বারা জানতে পারবো। এখানে জিলহজ মাসের প্রথম 10 দিন হজের মাস। আল হজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। শাওয়াল, জিলকাদ এবং জিলহজের প্রথম 10 দিন কে বলছে পুরাটা জিলহজ মাস। এটা কি মাস আশহুরুল হুরুম, হারাম মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শুহরান ফি কিতাবিল্লাহ, শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। 4টি হারাম মাস। কি কি হারাম মাস? মুহররম বা জিলকাদ, জিলহজ, মুহররম, পাশাপাশি আর রজব। অন্যদিক থেকে এখানে এই 10 দিনের মধ্যে বছরের সেরা 2টা দিন। আরাফাত সম্পর্কে আল্লাহ কি বলেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামস ইয়াউম আরাফা। যেই দিনে সূর্য উদিত হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন কি? আরাফাত। আবার ঈদের দিন সম্পর্কে আল্লাহ কি বলছেন? আফদালুল আইয়ামে ফিল আম। বছরের সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দিন হচ্ছে কি? ইয়াউমুন নাহার তুম্মা ইয়াউমুল কার। ইয়াউমুন নাহার মানে কুরবানির দিন, আর ইয়াউমুল কার মানে হাজিরা দৌড়াদৌড়ি করে 11 তারিখে কি হয়? মিনাতে গিয়ে কার মানে স্থির হয়ে যায়। এর আগে মিনা থেকে আরাফা, আরাফা মুজদালিফা, আবার মিনা, এরপরে মক্কা। কার বলা হয় স্থির হয়ে যাওয়া। 11 তারিখের কথা বলছে। তাহলে বোঝা গেল যে এইখানে 4টা জামান, 4টা সময় ফজিলতপূর্ণ হয়ে গেল। এক, হজের মাস, হারাম মাস, জিলহজের এই 10 দিনে আরাফাতের দিন, এটা জামান সময়, আবার কুরবানির দিন। এই জন্য আমরা বলছেন যে এই 10 দিনের গুরুত্ব এত বেশি যেটা অকল্পনীয়। রমজান মাসের শেষ দশকের রাত্রিগুলো গুরুত্বপূর্ণ, লাইলাতুল কাদর আছে। আর এইখানে জিলহজ মাসের রাত এবং দিন দুইটাই গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ কসম খাচ্ছেন কি? ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। ফজরের কসম, 10 রাতের কসম। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য জুমহুরুল মুফাসসিররা বলছেন এই 10 রাত্রি বলতে জিলহজ মাসের 10 রাত্রির কসম বলা করা হয়েছে। আর যখন আরবিতে একটা ব্যাকরণ আছে, যদি আমভাবে রাত বলা হয় তো দিন আসবে, দিন বললে রাত আসবে। ইয়াউম মানে কি? 24 ঘন্টার দিন। নাহার মানে 12 ঘন্টা, বা যেটা সূর্য যখন থাকে, দিন যেটা আমরা বলি দ্বিপ্রহর বা দিন। আর নাহার মানে কি? রাত। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন মানে কি? আল্লাহ যখন কোনো সৃষ্টির কসম খান তখন সেটার গুরুত্ব বুঝান। ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর। শাফি মানে জোড়া, জোড়া মানে কি? কুরবানির দিন। ওয়াতর মানে কি? বেজোড়, বেজোড় মানে কি? আরাফাতের দিন। তাহলে আল্লাহ আরাফাতের দিনের কসম খেলেন, ঈদের দিনের কসম খেলেন, ফজরের কসম খেলেন, জিলহজ মাসের রাত্রিগুলির কসম খেলেন। এই সবগুলি প্রমাণ করে ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদুন ওয়া মাশহুদ। এই শাহিদ এবং মাশহুদ কি? এটাও ওই আরাফা আর কুরবানির দিন। তাহলে এখানে কসম খাওয়া মানে এই দিনগুলির গুরুত্ব অনেক বেশি হয়ে যাচ্ছে।
এবং এই গুরুত্বটা আল্লাহর নবী আলাইহিস সালাম তার হাদিসের মাধ্যমে আরো বেশি করে আমাদেরকে বুঝিয়েছেন। এবং এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন, আব্দুল্লাহ আব্বাসের হাদিস যেটা বুখারী শরীফের, আবু দাউদ অন্যান্য বর্ণনা এসেছে, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ আও আহাব্বু ইলাল্লাহ মিন হাযিল আশর, يعني عشر ذي الحجة. قال ولا الجهاد في سبيل الله يا رسول الله؟ قال ولا الجهاد في سبيل الله. আল্লাহ নবী বললেন যে এই জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এটা হলো বুখারীর বর্ণনা। মুসনাদ দারিমির, সেটাও সহিহ হাদিস, ওখানে বলছেন আজকা ওয়া আযম, আজকা মানে পবিত্র, অধিক পবিত্র, ইসমে তাফজিল, এবং আযম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কি বোঝা গেল? এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে পবিত্র। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের চাইতো? কারণ সাহাবা ইকরাম জানতেন যে জিহাদের চাইতে উপরে আর কোনো আমল, কারণ মানুষের সবচেয়ে বেশি দামি জিনিস কি মানুষের কাছে? আত্মা, তার জীবন। জীবন যেখানে দিয়ে দেওয়া হয়, তার মাল দিয়ে দেওয়া হয়, এর চাইতে এই দিনগুলির আমল, সেটা ফরজ আমল হোক, নফল হোক, মুস্তাহাব ও সুন্নত হোক, যেই কোনো আমল এত বেশি গুরুত্বপূর্ণ। আশ্চর্য হয়ে বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের চাইতো? রাসূল কি বললেন? খেয়াল করেন হাদিসটা, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আমাদের জীবনে কি জিহাদ করার কারো সুযোগ হয়েছে? তবে এই জিলহজ তো আমাদের জীবনে আসে, এর চাইতে উত্তম আমল করার সুযোগ আল্লাহ দিলেন। প্রতিটি বান্দাকে রব্বুল আলামিন জান্নাতে নেওয়ার জন্যে এমন কিছু অফার আজ দুনিয়ার যেগুলি ব্যবসায়ী প্রতিষ্ঠান অফার দেয় না, ওই যে কিসের স্বপ্নের, তারপরে কি ওইটা কি আগর টিকা আছে না, এগুলো হ্যাঁ আছে না, না এই বড় বড় কোম্পানিগুলি, মোবাইল কোম্পানি, এটা ওটা, তারপর অফারে পাইলে খুশি হয় না? হয় না? রব্বুল আলামিন জানেন যে আমাদের সাথে তিনি ব্যবসা করেন। এই ব্যবসাটা কি? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময় দিয়ে আপনাকে আল্লাহ আপনার জান মাল ক্রয় করে নেন। এবং আল্লাহর নবী আলাইহিস সালাম কি বললেন, যেটা সুনান তিরমিজির হাদিস আবু হুরায়রা থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খাফা আদলাজ ওমান আদলাজা ওয়াসালাল মানজিল আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ। রাসূল বললেন যে আদলাজ, আদলাজ মানে যে আল্লাহর রাহে সিরাতে মুস্তাকিমে সকাল, কোন কেউ কেউ বলছেন বিকাল, সকাল বিকাল যে কি করে? পদচারী করে, জান্নাতের দিকে আগায়, সে আল্লাহকে ভয় করলো। যে আল্লাহকে ভয় করলো সে মঞ্জিলে মকসুদে পৌঁছে গেল। এরপরে বলছেন আল্লাহ রব্বুল আলামিনের যে পণ্য, যেটাতে তিনি ব্যবসা করেন, তার এই আমরা কাস্টমারদের সাথে সেটা অত্যন্ত মূল্যবান। আর এই মূল্যবান সম্পদ হচ্ছে কি? জান্নাত। জান্নাতকে ক্রয় করতে পারবে 1 স্কয়ার ফিট জায়গা, বরং একটা ছড়ি, লামাউদ কাদামিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, 1 পায়ের সমান জায়গা জান্নাতের দুনিয়া এবং দুনিয়া যা আছে তার চাইতে বেশি উত্তম। লামাউদ সাউতি আহাদিকুম, একটা ছড়ি, ওই যে ঘোড়া মারে না, তো একটা ছড়ি কতটুকু জায়গা, এইটা দুনিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, দুনিয়া এবং দুনিয়ার চেয়ে উত্তম। ওয়ালা নাসিফুহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, জান্নাতের যে রমণী হুর বা নারীদেরকে যে আল্লাহ পোশাক দিবেন, পোশাকের সবচেয়ে দাম কম কোনটা? ওড়নাটা। কি বলেন? সবচেয়ে দাম ওড়নার কম হয় না? আল্লাহ রাসূল বলছেন এই একটা ওড়না দুনিয়া এবং দুনিয়া আছে তার চেয়ে উত্তম, মানে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে সব বিক্রি করলে তার দাম হবে না। এবং এই জান্নাতে রব্বুল আলামিন আমাদেরকে প্রতিযোগিতা করার জন্য, আমাদেরকে দৌড়ানোর জন্য বলছেন। সূরা হাদীদে কি বলছেন?
ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলছেন ওয়াসারিউ, দৌড়াও, ওই জান্নাতের খরিদ্দাররা, ওই জান্নাতের কাস্টমাররা, ওই মুমিনরা দৌড়াও। কোথায়? আল্লাহর ক্ষমতার দিকে, তার জান্নাতের দিকে, যে জান্নাতের প্রস্থটা আসমান জমিনের সমান। তাহলে লম্বাটা কত? জান্নাতের একটা গাছ, গাছের ছায়া হবে 100 বছরের, মিয়াতুসানা। দ্রুতগামী ঘোড়ার উপর উঠে দৌড়াবেন, 100 বছর তার ছায়াটাই শেষ হবে না। জান্নাত কি? সর্বশেষ যাকে জান্নাত দিবেন রব্বুল আলামিন, পৃথিবীর 10 গুণ দিবেন। সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বের করে, আর যে আপনি আগে থাকবেন, তাহলে তো আপনারটা বুঝেন কত। তাহলে এই যে জান্নাত, উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তার রাসূলদের প্রতি, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর অনুকম্পা, যাকে তিনি চান তাকে দেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, তিনি মহান সেই অনুকম্পার তিনি অধিকারী। এটা সূরা হাদীদ। আপনি সূরা আল ইমরানে পড়েন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আসমান জমিনের সমান যার কি, যার প্রস্থ, সেই জান্নাতের দিকে সাবিকু, মুসাবাকা বলা হয় প্রতিযোগিতা করা, আর সারিও কি, দৌড়ানো। আল্লাহু আকবার। দৌড় প্রতিযোগিতা দেখছেন না? যারা দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয় কত, আজ আমরা দুনিয়ার সবকিছু করছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের খরিদ্দার যারা, জান্নাতের কাস্টমার যারা, রব্বুল আলামিন যাদের সঙ্গে ব্যবসা করেন, তাদের জন্য এই 10 দিন এক গোল্ডেন চান্স, যেখানে আপনি কি করবেন? প্রতিযোগিতা করে, দৌড়ঝাঁপ করে জান্নাতের রাস্তায় যাবেন। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুস সালিকিন বইয়ের মধ্যে লিখেছেন, প্রায় 60-এর অধিক জান্নাতের রাস্তার স্টেশনের কথা বলেছেন। 60টা, উনি প্রায় 63টার ওখানে। কাউরি কথা কেউ বলেছেন 300, কেউ বলেছেন 1000, উনি ওখানে 60-এর অধিক মানে স্টেশনের কথা বলেছেন। এবং বলছেন প্রত্যেকটা স্টেশনে বসে আছে তারা শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান। সোজা রাস্তা থেকে আপনাকে টেনে, ডানে বামে রাস্তা কিসের বলেন? জাহান্নামের। হাতছানি দিয়ে ডাকতেছে, স্লোগান দিচ্ছে, আছো শর্ট হট, খুব সহজ, এটা জিহাদ, ওটা দিন, ওটা অমুক তুমুক, বিভিন্ন অফার দিয়ে আপনাকে ডাকতেছে, সুরসুরি ওয়াজ দিয়ে ডাকতেছে। এখানে ছিনতাইকারীরা বসে আছে, এখানে ডাকাতরা বসে আছে, এখানে আপনাকে প্রতারকরা বসে আছে। এই 60টার অধিক স্টেশনকে অতিক্রম করে জান্নাতে যাওয়াটা কঠিন না সহজ? কঠিন। বাট রব্বুল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহর সাহায্য থাকলে আপনি পৌঁছবেনই। এর আগে আলোচনা করেছিলাম না, জান্নাতের এই ইবাদতের গাড়িতে বসে আপনি পৌঁছবেনই। এই জন্য বন্ধুরা, এই 10 দিনকে আমরা খুবই গুরুত্ব দেব। আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তবে যেই ব্যক্তি জিহাদে গেল, জানমাল সব শেষ হয়ে গেল, কিছুই ফিরে আসলো ওই ব্যক্তি বাদ দিয়ে, যে জান গেল মাল ফিরে আসলো, অথবা মাল গেল জান ফিরে আসলো, তার চেয়ে তো এই 10 দিনের আমল কি উত্তম। ইমাম আউজাই রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমাকে বলা হয়েছে, জানি ইজকার, যে এই দিনের এবং রাতের ইবাদত জিহাদ ফি সাবিলিল্লাহ চেয়ে তো উত্তম। রাসূলের হাদিস যেটা পেলাম, তবে যে মুজাহিদ জানমাল সবই দিয়ে দিল। এই জিহাদটা তো আমাদের এই গোল্ডেন চান্সটা নেওয়া দরকার কিনা, কি বলেন আপনারা? এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাম এই 10 দিনের গুরুত্ব দিলেন। এই হাদিসের বর্ণনাকারী সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, একজন তাবী, এই 10 দিনের গুরুত্ব বুঝে এত বেশি আমল করতেন, অপারগ হয়ে যেতেন, আর কুলাচ্ছে না। আছে না একটা, দেখবেন রিক্সা চালাই দেখবেন এক জায়গায় দাঁড়িয়ে একটা বেল্ট টানতেছে। আমি বলি, এই গরিবদের এনার্জি বিড়িতে, আর পোলাপান বড় লোকদের হল কি পেপসিতে নাকি কোকা কোলায়।
আর দুইটাই হলো কি ধ্বংস, দুইটাই কি ধ্বংস, স্বাস্থ্য শেষ। তাহলে এই যে মানে আর পারে না, আর সম্ভব হচ্ছে না। এখন তো এই যে অটো রিক্সাগুলো হয়েছে, তারপরে কি বলে ইঞ্জিন চালাতো, এগুলো আবার দেখলাম ভাঙছে, ভেঙে ফেলে দেওয়ার আগে সেদিকে দেখলাম একজন এমন ভাবে ধরছে, মানে ভাবটা হলো যে আমাকে সহই দাও, ঘুরাই দাও, তাও আমি রিক্সা ছাড়বো না। কালকে একটা দেখলাম যে খুব হাতে পায়ে ধরছে, শেষ পর্যন্ত ছেড়ে দিল। আবার আজকে দেখলাম সবাই চালাচ্ছে, আর আজকে সবাই দেখছে ওইগুলো টানতেছে। কথা হচ্ছে কি যে আমাদের এই 10 দিনে আমাদের এনার্জি কিসে, দুনিয়াতে আমরা। এই জন্য বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের কাস্টমারদের, মুমিনদের জন্য এই বিশাল এই 10 দিনের অফার, এই 10 দিনের আমল রাতে এবং দিনে রমজানের রাতে দিনের চাইতে উত্তম, তবে লাইলাতুল কাদার ব্যতীত। এখানে 10টা পুরোটাই, ওখানে একটা। তাহলে বিষয়টা আপনি কি খেয়াল করছেন কত গুরুত্বপূর্ণ? এই জন্য বন্ধুরা, এই 10 দিনকে আমরা কিভাবে কাজে লাগাবো, এবং জিনিসটা বলছিলাম বলতে গিয়ে অন্যদিকে চলে গেছিলাম, যে এই 10 দিন আপনি 5টা ইসলামের রুকুনকে আপনি আমল করতে পারেন। ইসলামের 5টা রুকুন কি? বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যে কোনো ইবাদত করবেন, শাহাদাতেন থাকবে না? থাকবে না? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তাওহীদুল ইবাদা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদুর রিসালাহ। আমি সেটা কোথায় জন্য বললাম যে তাওহীদুল ইবাদা এবং তাওহীদুর রিসালার দুই পায়ে দুইটা জিঞ্জির যদি আপনি পড়তে না পারেন, জান্নাতের রাস্তায় চলা আপনার জন্য নিরাপদ না। মানে পায়ে আপনার কিছু বাধা নাই, দুই দিকে চোর ডাকাত আছে, হাত ধরে টান মারলে তো যাইবেন গা, বা পিছলা রাস্তা, ডানে পড়ে যাবেন, বামে পড়ে যাবেন। পিছলা রাস্তায় যদি দুই পা বাঁধা থাকে জেঞ্জির দিয়ে, এদিকে পড়লে দিতে টান, এদিকে পড়ে দিতে টান, নিরাপদ না? নিরাপদ না। আল্লাহি কোন মুমিন বান্দারে যদি, এই যে আমরা বলি আকীদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদুল ইবাদা এবং তাওহীদুর রিসালাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুই জিঞ্জির না থাকলে তার কোনো নিরাপত্তা নাই, তার কোনো আমল কবুল হওয়ার কোনো সুযোগই নেই। আমরা এই জিঞ্জির খুলে দিয়া ডানে আর বামে ঘুরতেছি, ভাবছি বুঝি জান্নাতে চলে গেলাম। এবং যে যত বাতিল, তার তত বেশি ডাক হাত, তার তত বেশি সদস্য, তার বেশি ফলোয়ার, এবং তার বেশি কি লম্প জম্প, তার বেশি বড় বড় অফার দিয়ে আপনাকে মিছিল দিয়ে ডাকতেছে। ভাবলাম বুঝি ঠিকই আছে। ন আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সত্য তো উপরওয়ালার থেকে, তোমার রবের থেকে, কাজেই কোনোভাবেই কি করবে না, তুমি সন্দেহ করবে না। এই জন্য বন্ধুরা, আমরা এই 10 দিনে কেমনে তাওহীদ মানে শাহাদাতেন থাকবে না? থাকবে না? আপনি যে কোনো ইবাদত করবেন শাহাদাত থাকবে। আসেন এবার কি ইকামুস সালাহ, নামাজ আছে না নাই? আছে 10 দিনে। হজ আছে না নাই? সিয়াম রাখেন, যাদের ফরজ সিয়াম কাজ বাকি আছে এখানে রাখেন। সিয়াম নফল হলো, সেই ইবাদতটা করা সম্ভব না? সম্ভব না। আচ্ছা, এই 10 দিনে যাকাত আদায় করেন। আমরা মনে করি শুধু রমজানের যাকাত না, আমি বলবো রমজান যেমন উত্তম, এই 10 দিনে যাকাত উত্তম আদায় করা। বরং আরবি মাস হিসাব করলে বছরের শেষ মাস কোনটা? জিলহজ মাস, জিলহজে করেন। হ্যাঁ, যেহেতু আমাদের ব্যবসা বাণিজ্য লেনদেনগুলি ইংরাজি মাসে হয়, সেই হিসাবে অনেকেরই হিসাব কি হয় ইংরাজি মাসে, তত রমজানে তো মিলে না। এই জন্য আমি বলবো আপনার সবকিছুই কি রমজানেই বছর পূর্ণ হয়? কিছু হিসাব জিলহজে গিয়ে করেন না। তাহলে 5টা রুকুন এই সময় করা সম্ভব না? সম্ভব না। এই জন্য ইমাম ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ আলাইহি এই বুখারীর এই হাদিস আব্দুল্লাহ আব্বাস থেকে বর্ণিত ব্যাখ্যায় বলছেন যে কেন এই 10 দিনের বেশি আল্লাহর কাছে প্রিয়, কেন বেশি পবিত্র, কেন বেশি গুরুত্বপূর্ণ, কেন এই দিনগুলি ফজিলতপূর্ণ, কেন সবচেয়ে? কারণ এইখানে ইসলামাত উম্মাহাতুল ইবাদাত, শ্রেষ্ঠ ইবাদতগুলি এই জায়গা থেকে কি হয়ে যায়, এক জায়গায় করা সম্ভব হয়। আপনি রমজানে কি হজ করতে পারবেন? এছাড়া আরেকটা ইবাদত কথা বলে গেছে, সেটা কি কুরবানি। কুরবানি একটা বিশাল ইবাদত। তাহলে আপনি চিন্তা করতে পারেন যে এই 10 দিনের ইবাদত করার কত বড় একটা সুযোগ।
এই জন্য বন্ধুরা, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফরা এই 10 দিনকে বিশেষ গুরুত্ব দিতেন। রমজান যেমন আমরা শেষ দশকে গুরুত্ব দিই, এখানেও কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া দরকার। এবং আমরা অগ্রিম আলোচনা করছি, যেখানে এখনো হয়তো আমাদের একটা দশক বাকি, আমরা অগ্রিম একটা প্ল্যান করব। আপনি প্ল্যানিং ছাড়া কোনো কাজেই কি হয় না, ভালো হয় না। এখন থেকে আপনি প্ল্যান করবেন, আপনি ব্যক্তিগতভাবে, পরিবার নিয়ে, সমাজ নিয়ে, আপনার মসজিদ ভিত্তিক, সেন্টার ভিত্তিক, স্কুল ভিত্তিক এই 10 দিন আমরা কি ভালো করতে পারি। অনেক ভালো কাজের মধ্যে আমরা এখানে 10টা আমলের কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বরে যে কাজটা আমরা করব, তওবা ইস্তেগফার। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মজলিসে বসে কতবার তওবা ইস্তেগফার করতেন? 100 বার। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়া 100 মাররা। 70 বার অধিক বা 100 বার আমি কি করি? আমি ক্ষমা চাই আল্লাহর কাছে, আমি তওবা করি। তোবার যে শর্ত, আল্লাহকে খুশি করার জন্য, লোক দেখানো না, অতীতের জন্য আফসোস করা, বর্তমানে পাপের কাজ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে আর করব না, মানুষের হক হলে তার সঙ্গে ঝামেলা চুকে নেওয়া। আপনি ইবাদত, এই তওবাটা কিন্তু একটা ইবাদত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কি বললেন জানেন? ওই মুমিনরা তোমরা সবাই তওবা করো। মরে না ওই পাপিষ্টরা, বলছে আল্লাহ। আল্লাহ বলছে ওই পাপীরা, ওই দুষ্টরা, ওই অমুকরা। আপনাকে মুমিন নাম ধরে ডেকে তওবা করতে বলছে। তো যে মুমিন না, যে ফাসিক, যে ফাজের, যে মুনাফিক, তার জন্য কি বলেন? মুমিনকেই যদি তওবা করার জন্য আল্লাহ নির্দেশ করে ডাক দেন, তাহলে ফাসিক ফাজের অবস্থাটা কি? তাহলে বন্ধুরা, এখানে তওবার ব্যাপারটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা নাসুহা, সমস্ত পাপ থেকে খালিস ভাবে তওবা করে নেওয়া। এই জন্য এই 10 দিনে তওবা না করা মানে কি জানেন? শ্বশুর বাড়ি গেছেন, ঠিক আছে, 1 সপ্তাহ যে কাপড়টা ব্যবহার করছেন ওইটা পরে গেছেন, গা থেকে গন্ধ বের হচ্ছে, শরীর থেকে গন্ধ বের হচ্ছে। শ্বশুর বাড়ি গেলে কি বলবে? কুদ বহুত আইছে, কোন ক্ষেত থেকে আইছে এটা বলবে না? বলবে না? তারা বাহ্যিক একটা গোসল হয়তো করেন না, চুলগুলো উস্কো দাড়িগুলো। তা আপনি আল্লাহর সঙ্গে এই দিনগুলিতে সাক্ষাৎ করবেন, এই দিনগুলিতে আল্লাহর সাথে কথা বলবেন, এই দিনগুলিতে আল্লাহর কাছে প্রিয় হওয়ার চেষ্টা করবেন, এই দিনগুলিতে আমল আল্লাহর কাছে আজকা ওয়া আদাম ওয়া আহাব করার চেষ্টা করবেন। তাহলে আপনার ভেতরটা পরিষ্কার হতে হবে না? হবে না? এবার আল্লাহ কি দেখেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারা সুরত দেখবেন না, ধন সম্পদ দেখবেন না, দেখবেন অন্তরটা। আর অন্তরে ময়লা হয় না? হয় না? রাসূল কি বলছেন? ইযা আযনাবাল আবদু যামবান নুকতাতুন ফি সাওদা ফি কলবিহি। যখন কেউ পাপ করে, অন্তরের মধ্যে একটা কালো স্পট পড়ে। আমাদের যে কত পড়ছি আর কি যে কালা হয়ে আছে, এটা কি আল্লাহর দেখার মতো? আর দেখলে কি প্রিয় না অপ্রিয়? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য পাপকে ওয়াসাখ বলা হয়েছে, নাপাক বলা হয়েছে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক। এই নাপাক কিসের নাপাক? পাপাচারের, অন্যায়ের, শিরকের, কুফরির, বিদআতের। এই জন্য বন্ধুরা, এই 10 দিনে আমরা প্রথমেই কি এখন থেকে শুরু করি, প্রস্তুতি কি? তওবা ইস্তেগফার করেন, ঝামেলা চুকান, ভালো কাজ করেন না, কোনটা কোনটা করেন না লিস্ট করেন, শুরু করলেন। পাপের কাজ করেন, কোনটা কোনটা করেন লিস্ট করেন, ছাড়লাম। একদিনই হবে? হবে না, অনুশীলন করতে হবে। আমি গীবত করি, আমি চুগলখড়ি করি, আমি মিথ্যা বলি, আমি লিস্ট করেন। এই জন্য বন্ধুরা, আমি বলবো এই আল্লাহর কাছে এই 10 দিন, জিলহজ মাসের চাঁদ উঠার আগেই আপনি আল্লাহর বাহ্যিকটা যেমন সুন্দর, আপনার পরিপাটি ভিতরটাও সুন্দর করেন। আর আপনারা জানেন যে তওবা খালেস ভাবে করতে পারলে, আমল নেক করতে পারলে, ঈমান মজবুত করতে পারলে রব্বুল আলামিন আগের পাপগুলিকে নেকি করে দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। সূরা ফুরকান পড়ে। এজন্য বন্ধুরা, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন,
একজন মুমিনের জীবনের তওবা এবং ইস্তেগফার সর্বক্ষণের কাজ। কারণ কি, হয় পাপ করেছেন, তওবা করবেন না, ইস্তেগফার করবেন না। তাই ভালো কাজ করেছেন, ভালো মতো করতে পারেন নাই, পরিপূর্ণ করতে পারেন নাই, তওবা করতে হবে না। আচ্ছা, তওবা করেছেন, তওবা কবুল হয়েছে কি গ্যারান্টি আছে? সেজন্য তওবা করেন। পাপ ছেড়েছেন, পাপটা কি পরিপূর্ণ ছাড়তে পারছেন নাকি কিছুটা? তাহলে তওবা করেন। তাহলে এই যে অবস্থাগুলি থেকে আমরা কি কোনো সময় কি আমরা মুক্তি পরিত্রাণে আছি? হয় পাপ করেছি, অথবা ভালো কাজ করি নাই, বা করলে ঠিক মতো করি নাই, তওবা করলে তওবা কবুল মতো করি নাই। তাহলে সর্বক্ষণ একজন মুমিনের জীবনে তওবা, সর্বক্ষণ তওবা ইস্তেগফার থাকা দরকার। যটা করে ঘটা করে করবেন তা না। এই জন্য আমাদের মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে 100 বার করতেন। তাহলে আমরা কতবার করব? যার আগের পরের সব গুনাহ মাফ ছিল। এই জন্য বন্ধুরা বলবো, এই 10 দিনের এখন থেকে শুরু করি, তওবা ইস্তেগফার করে পরিচ্ছন্ন হয়ে যায় আল্লাহর কাছে। আমরা এই 10 দিনে ভালো করে সুন্দর করে আল্লাহর সঙ্গে প্রিয় হওয়ার জন্য 2 নম্বর যে কাজটা আমরা করব, 5 ওয়াক্ত নামাজের হেফাজত। আমরা নামাজ পড়ি, বাট সময় মতো পড়ি না, নিয়মিত পড়ি না, জামাতে পড়ি না। নামাজের 14টা নামাজের শর্ত আছে, নামাজের 6টা শর্ত আছে নামাজটা বিশুদ্ধ হওয়ার জন্য, 4টা শর্ত আছে নামাজটা ফরজ হওয়ার জন্য, 14টা রোকন আছে, 8টা ওয়াজিব আছে, প্রায় 72টা সুন্নত আছে, আরো 72টা একটা হিসাব দিচ্ছে, আরো সুন্নত আছে। এই নামাজটা হেফাজতের মধ্যে, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতি তরিকায় পড়া। আমাদের অনেক নামাজ ওই নুরানি নামাজ শিক্ষা, এখন নামাজ পড়ি অনেকে, ওই নামাজ কি হবে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তাই সালাতটাকে হেফাজত করলে আপনি কিয়ামতের 3টা জিনিস পাবেন। মান হাফাযা আলাইহা ইয়াকুন লাহু ইয়াউমাল কিয়ামাতি বুরহানান ওয়া নাজা ওয়া নূরান ওয়া নাজা। সার্টিফিকেট পাবেন, পাস করেছেন। কারণ কি, আউয়ালু মা ইউহাসাবুল আবদু বিহি ইয়াউমাল কিয়ামাহ সালাত। নামাজ প্রথম হিসাব হবে। নামাজে পাস করলে আল্লাহ আপনাকে একটা সার্টিফিকেট দেবেন, পাস। 2 নম্বরে ওই যে ফুলসিরাত, জাহান্নামের উপরে যে ঝুলিয়ে দেওয়া হবে, এটা গুটগুটে অন্ধকার হবে, চোখে আঙ্গুল দিলেও বুঝবেন না কেউ গুতা দিল কিনা। রাসূল বলছে আদাক মিন শার, চুলের চাইতেও চিকন হবে, ওয়াহাদা মিনাস সাইফ, এবং তরবারির চাইতে ধারালো হবে। তাহলে আপনার একটা টর্চ দরকার নাই, যেন আল্লাহ একটা আলো দিবেন, আর নাজাত দিবেন, জান্নাত দিবেন। সুবহানাল্লাহিল আযীম। এই জন্য বন্ধুরা, নামাজি 5 প্রকার। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন, আপনি কোন নামাজি? মুআকাব, শাস্তিযোগ্য নামাজি; মুহাসাব, হিসাবযোগ্য। আর রাসূল বলছেন, মান হাওসিব নুকিস, মান নুকিস হালাক। কিয়ামতে আল্লাহ যার হিসাব নেবে, কি চুচারা নিবে, আর চুচারা নিবে, সে হালাক হবে, ধ্বংস হবে। মানে আল্লাহ যদি হিসাব নেয় তাহলে কি ধ্বংস। তাহলে আপনি হিসাবযোগ্য মুসাল্লি। 3 নম্বর কি, মুকাফফার আন, ক্ষমাযোগ্য মুসাল্লি। 4 নম্বরে মুসাব, সওয়াবযোগ্য মুসাল্লি। 5 নম্বর মুকাররাব ইলা রাব্বিহি, তার রবের সান্নিধ্য লাভকারী মুসাল্লি। এই নামাজটা তো পুরাটাই মোনাজাত, ফরজ নামাজ বিশেষ করে। এবং হাদিসে কুদসি, এটা বুখারী শরীফের হাদিস, আল্লাহ বলেন হাদিসে কুদসি যে বান্দা যখন ফরজ আদায় করে সবচেয়ে বেশি এটা আমি ভালোবাসি। ওয়ালা ইয়াযকারু বিল আবদি বিল নওয়াফিল, আর নফলের মাধ্যমে কি করে আমার সান্নিধ্য লাভ করতে থাকে, হাত্তা উহিব্বা, আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলি। আল্লাহু আকবার। আপনি এই 10 দিনে ফরজ, এর সঙ্গে নফল, সুন্নত, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, যা পারেন আপনি, যত সালাত আছে, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, ইশরাক সালাত বলি আমরা যেটা, বা চাস্তের সালাত, আরো যত সালাত আছে, সালাতুত তাওবা, সালাতুল হাজা, সালাতুল কি বলে জাওয়াল, যত প্রকার আছে সম্ভবপর এই 10 দিনে আপনি একটু বেশি করে সালাতগুলো আদা করার চেষ্টা করেন। এবং সবচেয়ে মনে রাখবেন, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোমার এবং আল্লাহর মাঝের দরজা ক্লোজ না ওপেন কিভাবে বুঝবা? খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। আপনি
ফোন দিয়ে আপনাকে ডাকা হয়েছে, আর আপনি আপনার জন্য দরজা বন্ধ, বেল টিপছেন, ফোন দিচ্ছেন, সব কিছু, কেউ ধরে না, মানে দরজা বন্ধ। আপনাকে সম্মান করা হলো, অসম্মান করা হলো। একটু মনে হয় ফোনটা জরুরি। হ্যালো, না, হ্যালো, ওকে। যেটা বলছিলাম, আল্লাহ এবং আপনার মাঝে দরজা খোলা চান না বন্ধ চান? যদি বন্ধ থাকে এই 10 দিন চেষ্টা করেন, ট্রাই করেন। 3টা জায়গাতে আপনি চেক করবেন আপনার দরজা খোলা না বন্ধ। 1 নম্বর সালাতে, সালাত যদি বিশেষ করে নফল সালাতে বেরোতে ইচ্ছা করে না, পা ফুলে গেছে না ফেটে গেছে, রাত গেছে না যায় নাই, কত লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা আত্তাহিয়াত, লম্বা সেজদা, তাহলে বুঝতে হবে যদি আপনাকে লম্বা এবং আল্লাহর সঙ্গে মোনাজাত করতে মজা লাগে, তাহলে বুঝতে হবে দরজা ওপেন আছে। আর খালি উঠলে বুঝতেন তাহলে বুঝতে হবে ক্লোজ আছে। আপনি যে তাড়াতাড়ি ক্লোজ করছেন, আল্লাহ ক্লোজ করে রাখছেন। আল্লাহ ক্লোজ করে রাখছে বলে আপনি তাড়াতাড়ি ক্লোজ করছেন। ওপেন আছে বলে আপনি দেরি হচ্ছে, বুঝবেন এখানে। 2 নম্বরে হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত মজা পান, স্বাদ পান, ছাড়তে ইচ্ছা করে না, পড়তে আছেন, কখন রাত গেছে দিন গেছে বুঝছেন না, সময় গেছে, বই দেখছেন না, পাতা দেখছেন না, তাহলে বুঝতে হবে ওপেন আছে। আপনি ক্লোজ করা মানে আল্লাহ ক্লোজ করে রেখেছেন, আপনি ওপেন রেখেছেন, চলতে আছে মানে আল্লাহ ওপেন রাখছেন। 3 নম্বর জিকির আজকারে। জিকির আজকারে যদি আপনি মজা পান, স্বাদ পান, জিকির করছেন, জিকিরের ব্যাপারটা আসবে আমাদের এখানে, তাহলে বুঝবেন যে আপনার মজা পাচ্ছেন, স্বাদ পাচ্ছেন, তাহলে বুঝতে হবে ওপেন আছে। আর শোনা তাহলে বুঝতে হবে ক্লোজ আছে। আপনি ক্লোজ করেছেন মানে বুঝতে ওখানে ক্লোজ আছে। আপনি ওপেন রাখতে ভালো লাগছে, চলো রানিং, তাহলে বুঝতে ওখানে ওপেন আছে। এই যে ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এই কথাটাকে গুরুত্ব দিয়ে আপনারা বোঝার চেষ্টা করবেন। তাহলে সালাত এটা মোনাজাত, পুরা নামাজটাই মোনাজাত। কোরআন তেলাওয়াত পুরাটা আল্লাহ আপনার সঙ্গে কথা বলছেন, নামাজ মানে আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন। জিকির আজকাল মানে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরে অন্তরে যদি প্রশান্তি না হয় তাহলে বুঝতে হবে যে আপনি অশান্তি, তাহলে এই জিকির কি ফায়দা। এই জন্য বন্ধুরা, এই 10 দিনে আমরা কি করব, সালাতটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আমরা পড়বো ইনশাআল্লাহ। এরপরে যেটা আমরা এই 10 দিনে করব, সিয়াম। আপনারা 1 তারিখ থেকে একেবারে 9 তারিখ পর্যন্ত, নাসাইর যেটা বিশুদ্ধ হাদিস, শেখ আলবানী সহি বলেছেন যে হাফসা রাদিয়াল্লাহু বলছেন যে আল্লাহ নবী খান ইয়াসুমু 10 জিলহিজ্জাহ, 9 দিন তিনি সিয়াম রাখতেন। 9 দিন তিনি সিয়াম রেখেছেন, 1 থেকে নিয়ে কঠিনও 9 আরাফাত পর্যন্ত। বিশেষ করে আরাফাতের দিনে সিয়াম ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরা সানাতা ক্বাবলা সানাতিল বাদা। 1 বছর আগে 1 বছর পরে আল্লাহ কি করে দেবেন, গুনাহ মাফ করে দেবেন। আপনি যদি আরো 5 জনকে 10 জনকে এই সিয়ামটা রাখাতে পারেন, 10 জনকে আপনি উদ্বুদ্ধ করে এই দিনে সিয়াম রাখিয়েছেন। আপনার ফ্যাক্টরির 50 জন কর্মচারী, তোমাদের ছুটি, সবাই রোজা রাখবা, 50 জনকে রোজা রাখিয়েছেন, ছুটি দিয়েছেন, তাহলে আপনার একটা 2 বছর আর 50 জনের 50 গুণে 100 বছর আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। আদাল আলাল খাইরি কাফায়ালি ওয়া ইন কাসমিন উজুরিহিম শাই, কাউরি নেকি কমিয়ে দেওয়া হবে না। ওই যে আপনি তাদেরকে করিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন, তার জন্য আপনার নেকি কত হলো খেয়াল করেছেন আপনি? তাহলে এই 1 থেকে 9 পর্যন্ত সিয়াম রাখবো। এবং আরাফাতের দিনের ফজিলতটা নিয়ে আমাদের দেশে একটু 2 ধরনের কথা পাওয়া যায়। তবে মনে রাখবেন, আরাফাতের সিয়ামের ফজিলতটা জামানি এবং মাকানি। জামান মানে সময়, সময় মানে 9 জিলহজ। 9 জিলহজ বাংলাদেশের না, এটা হলো সৌদি আরবের জিলহজ। আর মাকান জায়গা তো সৌদি আরবের আরাফাত। এটা তো আপনার বাংলাদেশে আরাফাত আছে নাকি টঙ্গী আরাফাত? টঙ্গী আরাফাত নাকি আপনাদের? তো টঙ্গীকে আরাফাত মনে করি, এখানে হজ করে নেই। এই জন্যে জামানি এবং মাকানি, শরাফুল জামান ও শরাফুল মাকান, 2টা সম্মান এক জায়গায়। এই জন্যে আমরা যদিও শরাফুল মাকান ওইখানে যেতে পারছি না,
তবে আমরা বেশি পণ্ডিত হয়ে সারাফুজ্জামান ওই সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিনে রোজা বলেছেন, বয় নাই 9 তারিখ বলছেন নাকি রাসূল? রাসূল কি 9 বলছেন? সিয়াম ইয়াউমে তাসিয়া বলছেন বা তাসুয়া বলছেন না? তাহলে ওইখানে আপনি এতই হতভাগ্য যে কি বলে স্থানেরও সম্মান পেলেন না, ফজিলত পাইলেন না, আর সময়টা পাইলেন না, বাংলাদেশের 9 তারিখে রোজা রাখলেন। কথাটাকে বুঝে আসছে আপনাদের? এই জন্যে আমরা, রাসূল বলছেন মান সামা ইয়াওমান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বাআদাহুল্লাহ ওয়াজহু মিনান নার 70 খরিফা, একটা নফল সিয়াম যে আল্লাহ খুশি করার জন্য রাখবে, রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে সরিয়ে দেবে। এই আপনি 9 দিন কাজ কামাই দেন, ছুটি নেন, আপনার কর্মচারীদের কাজ কামাই দেন, রোজা রাখেন এই দিনগুলিতে। এই জন্য বন্ধুরা এই 10 দিনে আমরা সিয়াম রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে যে কাজটা আমরা করব সেটা হলো কি দান সাদাকা। এবং দান সাদাকা আপনারা জানেন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুযআফু লাহু আযআফান কাসীরা। কে আছো তোমরা আল্লাহর ব্যাংকে কারজে হাসানা রাখবা, আল্লাহ এটাকে অনেক গুণে তোমাদের বাড়াই দিবেন। আল্লাহর কি কারজে হাসানার দরকার আছে? আসলে দরকারটা আমাদের সাদাকা করলে ধন সম্পদ কমে না। মালা কাসা সাদাকা তুমি মাল, কত গরিব, কত ইতিম, কত অনাথ, কত দুঃখ, কত হসপিটালে পড়ে আছে, চিকিৎসা নাই মানুষ, কত ভাবে এই বাংলাদেশে কোথাও যেতে হবে না, হাতের পাশেই তো সব গরিব দুঃখী বা ইতিম, আপনার জানাশোনা তার দান করেন। ইভেন কি যাকাত যদি আপনার হিসাব করে দেখেন, যাকাত দেন, এই আপনার দান খায়রাত কিয়ামতের দিন, সেই কঠিন দিনে কি হবে? ছায়া হয়ে আপনাকে যেদিকেই যাবেন ওদিকে আপনার সাথে ওই ছায়া নেবে। আর আজিমের ছায়া ছাড়া, আর এই দান সদকার ছায়া ছাড়া কিয়ামতের দিন আর কোনো ছায়া পাওয়া যাবে না। এই জন্য বন্ধুরা এই 10 দিনে আমরা বেশি বেশি করে দান সাদাকা বাজেট করেন, যার যত সাধ্য। 1 লাখ করবো, 2 লাখ করবো, 100 করবো, 500 করবো, 1000, 2000 প্রতিদিনই আমি একটু করে দিব। এই দিনগুলিতে যেহেতু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি পবিত্র, আমি একটু করে করতে থাকি। এই 10 দিন আমরা আরো যে আমলটা করব সেটা হলো কি তাহলিল, তাকবীর ও তাহমিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আইয়ামিন আযকা ওয়া আদম আল-আমালু সালিহু ফীহিন ফাআকসিরু ফি يعني في عشر ذي الحجة فأكثروا فيهن التهليل والتكبير والتحميد। এই দিনের আমলগুলো আল্লাহর কাছে পবিত্র এবং গুরুত্বপূর্ণ। তোমরা এই দিনগুলিতে বেশি বেশি করে তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাকবীর পড়ো, আল্লাহু আকবার, পুরোপুরি তাকবীরের কথা আছে, তাহমিদ পড়ো। যেই তাকবীর চাঁদ ওঠা থেকে শুরু করে নিয়ে একেবারে আপনি আম তাকবীর যেটা ওয়ালিয়াযকুরু ইসমাল্লাহ আলা ফি আইয়ামি মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, আইয়ামুম মা'লুমাত, নির্দিষ্ট জানাশোনা দিনগুলির ব্যাখ্যা ইবনে আব্বাস এবং অন্য মুফাসসিররা বলছেন সেটা হলো কি জিলহজ মাসের এই 10 দিনের জিকির আজকার করা, তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু লিল হামদ। আপনারা জানেন বুখারী শরীফে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাজারে চলে যেতেন, তাকবীর ধ্বনি দিতেন। তাদের তাকবীরে বাজারের সবাই তাকবীর ধ্বনিতে মদিনার বাজার আকাশ ছুঁয়ে যেত, তাকবীর ধ্বনিতে মুখরিত হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাওয়া যায় যে মিনাতে তাকবীর পড়তেন। সমস্ত মিনার তাবুর মানুষরা এত জোরে তাকবীর পড়তো, পুরা মিনা কম্পিত হয়ে যেত তাকবীর ধ্বনিতে, আকাশ যেন মুখরিত হতো। আজকে আমরা এটা ওই ঈদের নামাজে গেলে হুজুর যখন একটু বলে আমরা একটু বলে থেমে যাই। হলো পুরুষরা জোরে জোরে বাজারে, মসজিদ যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, গাড়িতে আছেন, অফিসে বসছেন, আপনি অফিসের বস, লাগাই দেন মাইক্রোফোন দিয়ে তাকবীর হোক, মোবাইল চালাই দেন, শুনুক সবাই। আজকে আমরা এই তাকবীর আমাদের নেই। ওয়া তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যে হিদায়াত দিয়েছেন, যে তার বড়ত্ব মাহাত্ম্য বর্ণনা করা। এই দিনগুলিতে আমরা বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল, সুবহানাল্লাহ, আমরা এই তাকবীরটাকে বেশি বেশি পড়ব। পুরুষরা জোরে জোরে পড়বেন, নারীরা আস্তে আস্তে পড়বে, বাচ্চারাকে তাকবীর পড়তে বলবেন। স্কুলে
ক্লাসে ঢুকেই টিচার বলেন বড় তাকবীর, কামাই ফেলেন আগে আপনার ক্লাসরুম। হ্যাঁ স্যার, কি বলেন? বলবেন সবাইকে বাচ্চাদেরকে তাকবীর পড়াবেন, শিখুক তারা। বলবেন তোমার যাওয়ার সময় তাকবীর দেবো, আস্তে আস্তে তাকবীর দেবা। দেখা যাবে ছোট বাচ্চারা, আমাদের লজ্জা নাম কম, আমরা সময় লজ্জা করি। আমি বলছি, আজকে খুতবাতে বলছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ওমরের মতো মানুষ মসজিদে গিয়ে তাকবীর দেন। এখন যদি কোনো মসজিদে ইমাম আর খতিব গিয়ে মসজিদে বাজারে গিয়ে চিল্লা তাকবীর দেয়, তো ফোন দিবে সভাপতি, কি ব্যাপার আপনাদের মসজিদের ইমাম আর খতিব কি পাগল হয়েছে নাকি অসুস্থ হয়েছে, দুইটাকে একটু এতে নিয়ে যান, হসপিটালে নিয়ে যান, এরকমটাই হয়তো মনে করবেন। আউযুবিল্লাহ। এই জন্য বন্ধুরা, এই 10 দিনে আমরা তাকবীর ধ্বনি দিয়ে মুখরিত করার চেষ্টা করব, এবং আল্লাহর বরত্ব শুধু মুখ দিয়ে না, অন্তর দিয়ে, কাজে। আমি এর আগে বলছিলাম একবার মনে হয় আপনাদের, যে প্রতিদিন শুধু নামাজে আর আজানে আর একামতে একজন মুসলিম, মানে যদি তাহাজ্জুদকে আমল লাইল ধরি, তাহলে 380 অধিক ভাবে আমরা আল্লাহু আকবার বলি। কিন্তু আমাদের অন্তরে কি আল্লাহ সবচেয়ে বড়? বাস্তবতা কি আল্লাহ বড়? না, মনে হয়। দুঃখজনক। এই তাকবীর শুধু মুখে না, অন্তরে। এই তাকবীর আমাদের কাজে, সবকিছুর মধ্যে প্রমাণ করা আল্লাহ সবচেয়ে বড়। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন করতেন, মানে ওই যে কি বলি এটা আমরাকে, তারাজু না কি বলি এটাকে, পাল্লা, কিছু মাপতেন। ঠিক আল্লাহু আকবার আযান শুনছে, কুড়া উঠিয়েছে, আল্লাহু আকবার ওখানে রেখে দিস বাস। আর আমরা পুরা কাইটা, তারপরে পুরা দোকানের সব মাইপা তারপরে মসজিদ যাই কিনা। এই যে আমাদের পেট ভরে না, মন ভরে না, পকেট ভরে না, ব্যাংক ভরে না। কারণ কি? এই যে নামাজের সময় আমরা করি কি? দোকানপাট খুলে রাখি। সাহাবা ইকরাম না, আজান হতো সব দোকানপাট ছেড়ে চলে যেত, কেউ কোনো পাহারা দিত না। আর আজকে আমাদের সিকিউরিটি তালা, বিদেশি তালা মাইরা কাইটটা কুইটটা তার সব নিয়ে যায়। কারণ আজকে আমাদের সত্যি আমরা দুঃখজনক। এই জন্য বন্ধুরা, এই দিনগুলিতে আমরা তাকবীর ধ্বনিটাকে খুব গুরুত্ব দিয়ে আমরা পড়বো ইনশাআল্লাহ। এরপরে যেটা আমরা এই 10 দিনে করব, সেটা জিকির আজকার। সর্বোত্তম জিকির কি? আফদলুল যিকরি তিলাওয়াতুল কোরআন। এই 10 দিন একটা খতম দেন, 2টা দেন, 3টা দেন। একটা তো খুব সহজ ইনশাআল্লাহ। প্রতিদিন যদি 3 পারা করে পড়েন, তবে একটা খতম। এই 10 দিনে আপনার আমলনামায় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে পবিত্র, সবচেয়ে ফজিলতপূর্ণ এই আরাফের দিনগুলি, এই ঈদের দিনগুলি, আপনি কেন একটা খতম দিতে পারবেন না? প্ল্যান করেন, হয়ে যাবে। আপনি দুনিয়ার ক্ষেত্রে দেখেন, অনেক বড় পুঁজি নিয়ে শুরু করছিলেন, কি বলেন, কিন্তু আপনার উদ্যম, আপনার আগ্রহ, আপনার প্ল্যান, আপনার চিন্তা ভাবনা অনেক এগিয়ে গেছেন। ঠিক আখিরাতের এই প্ল্যানগুলিকে সিরিয়াসলি করার চেষ্টা করেন, দেখবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আফদলুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, বাকিয়াতুস সালিহাত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সকাল সন্ধ্যার জিকির, ফরজ নামাজের পরে জিকির, খাওয়ার আগে পরে, ঘুমার আগে পরে, বাড়িতে বের হওয়ার সময়, প্রবেশের সময়, বাথরুমে ঢোকার সময়, বের হওয়ার সময়, বিভিন্ন ধরনের জিকির আজকাল আছে। আমি তো বলি, হিসনুল মুসলিম যে একটা দুয়ার বই আছে না, এই বইটার একটা খতম দেন। কোরআনের খতমের সাথে এটা একটা খতম দেন। অনেক দোয়া জানা হবে, যে কোনটা কখন পড়তে হয় আমরা জানি না। এই যে ছেলে মেয়েকে ফুঁকে দিতে হয়, এই 2-4টা ফুঁকের দোয়া তো শেখা দরকার আমাদের, প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা বাবাকে, প্রত্যেকটা টিচারকে। আল্লাহ, একজন টিচার ক্লাসরুমে ঢুকেছে, একটা বাচ্চা কেমন শিখ দেখা যাচ্ছে, কি হয়েছে ভাবলাম, আল্লাহর কসম বলছি, আপনি টিচার মন থেকে ওকে সূরা ফাতিহাটা পড়ে ফুঁকে দেন না, দেখবেন সে ওইখানেই সুস্থ হয়ে যাবে। পরীক্ষিত আমি দেখেছি, একটা ফুঁক মারলেই, বিশেষ করে বাচ্চারা, এই ঝাড়ফুঁক তাদের কোরআন এবং হাদিসের দোয়া এত তাদের মানে কারেন্টের মতো কাজ করে। আলহামদুলিল্লাহ, আপনি একই সহকারে করবেন, দেখবেন সুস্থ হয়ে যাবে। এই জন্য আমি বলি আমার কোরআনের ক্লাসে, যে কোরআনের ক্লাসে কোনো ছুটি নাই। কোরআনের ক্লাসে অসুস্থ, ছুটি নাই, আজ যাবেন, সুস্থ হয়ে যাবেন। কোরআন শিফা। কোরআন পড়ে আপনি অসুস্থ থাকেন, এটা হতেই পারে না, অসম্ভব কথা।
হ্যাঁ, আল্লাহর পরীক্ষা হতে পারে আপনার পাপ ঝরানোর জন্য, মর্যাদা উঁচু করার জন্য, কিন্তু কোরআন যার ঘরে আছে চেয়ে বড় সিফার কার আছে কিছু নেই। এই জন্য বন্ধুরা, আমরা জিকির আজকার, সাধারণ জিকির, খাস জিকির, জিকিরগুলো আমরা করব। রাসূল বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখো। আমরা কি জিহ্বাটা ভিজিয়ে রাখছি? এই 10 দিনে চেষ্টা করেন, দেখবেন একবার উপবাস হয়ে গেলে দেখবেন যেখানে আপনার জিকির হতেই আছে, আপনার মুখ জিহ্বা নড়তেই আছে। আর এই জিকিরের জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, জিকিরের জন্য ওযু শর্ত না, পবিত্রতা শর্ত না, মসজিদ শর্ত না, যে কোনো সময়। এবং ওলামারা বলছেন বা মেডিকেলও বলছেন, মানুষের একটা জিনিস কি হয় না, ক্লান্ত হয় না, জিভ। এই ক্লান্ত হয় না, বাকি ক্লান্ত হয়, ও ক্লান্ত হয় না। এই জন্য এখানে বেশি করতে বলছেন আল্লাহ। এই জন্য আমরা এই 10 দিন ইনশাআল্লাহ জিকির আজকাল বেশি বেশি করে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই 10 দিন আরো যেটা আমরা করব, হজ এবং উমরাহ। যাদের হজ, আমি বলি হজের ক্ষেত্রে হাজী সাহেবরা 2টা হাদিস মনে রাখবেন। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাa'un ইল্লাল জান্নাহ, হজ মানে মাকবুল যদি হজ হয়, মাবরুর হজের 7টা শর্ত রয়েছে। এই 7টা শর্ত যদি পূরণ করতে পারি, রব্বুল আলামিন হজ মাবরুর করবেন। আর মাবরুর যদি হয়, তাহলে তার প্রতিদান কি? শুধুমাত্র জান্নাত। অর্থাৎ হজ যেন জান্নাতের সার্টিফিকেট নেওয়ার জন্য, টিকিট নেওয়ার জন্য। আর মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কারিম রাদাত উম্মু, যে আল্লাহকে খুশির জন্য হজ করবে, পাপাচারে লিপ্ত হবে না, ভালো কাজ ফরজ ওয়াজিব ছাড়বে না, হারাম লঙ্ঘন করবে না, যৌন কোনো চিন্তা ভাবনাতে যাবে না। রাসূল বলেন, ওই লোকটি যেমন মারপেট থেকে জন্ম করেছে, নবজাত শিশু যেন সে আবার শিশু জন্মগ্রহণ করবে। হজ নতুন করে একটা কি, নতুন জন্মগ্রহণ। আগের যত সবকিছু কি ডিলিট হয়ে গেল। আল হজ ইয়াযুবু মা ক্বাবলা, হজ আগের সবকিছু করে সব ডিলিট করে দেয়। এই জন্য হজ আর উমরা এই 10 দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা ফরজ আদায় করার জন্য আল্লাহ কবুল করেছেন এই 10 দিনকে। অতএব এই 10 দিনের গুরুত্ব আমরা বুঝি ইনশাআল্লাহ। এরপরে যেটা এই 10 দিন আমল করব আমরা, সেটা হলো কি কুরবানি। কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এবং কুরবানির ক্ষেত্রে এটুকুই বলবো যে সুন্নতি তরিকায় কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। এর আগেও মনে হয় বলেছি গত বছরও, যে ভাগাই দেওয়া সিস্টেম যেটা আমাদের, ভাগা বানানো। আমি একটা গরু কুরবানি দিচ্ছি, সুন্নত কি? আল্লাহ আমার এবং আমার পরিবারের সবার পক্ষ থেকে কবুল করো, বিসমিল্লাহ আল্লাহু আকবার। না, আমরা করি কি, দাদার নামে একটা ভাগ, নাইয়ের নামে একটা, আমার নামে একটা, আমার মাইয়ার কি বলে মেয়ের নামে, ছেলের নামে, বইয়ের নামে। ন, এটা সুন্নত না, এটা সুন্নতি নুন না। আল্লাহ তাকাব্বাল মিন মুহাম্মাদ ওয়া মিন আলি মুহাম্মাদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ আমার, মুহাম্মদ এবং তার পরিবারের পক্ষ থেকে কবুল করেন। আল্লাহ নবী আলাইহিস সালাম কখনোই খাদিজার নামে, তার 3 মেয়ের নামে, বা তার 3 ছেলের নামে, বা চাচা আমির হামজার নামে কখনোই কুরবানি দেন নাই আলাদা করে। বরং একটা হাদিসে আছে যে আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদ ওয়া মিন আলি মুহাম্মাদ ওয়া উম্মতি মুহাম্মাদ, মুহাম্মদ তার পরিবার এবং তার উম্মতের সবার পক্ষ থেকে কবুল করো, বিসমিল্লাহ আল্লাহু আকবার। অন্য একটা বর্ণনা আছে যে আমার এবং পরিবারের পক্ষ থেকে একটা, আর একটা বলছিলেন যারা তাওহীদের সাক্ষী দিয়েছে, হ্যাঁ, এবং রিসালাতের সাক্ষী দিয়েছে, ওই যে শাহাদাতাইন, তাদের পক্ষ থেকে। এই যে ভাগা ভাগা সিস্টেম। এবং মাইয়েত যদি ওসিয়ত না করে যায়, তার নামে আলাদা করে ভাগাই বা গোটাই কুরবানি দেওয়া সুন্নত সম্মত না। তবে ওলামারা জায়েজ বলেছেন। তা আপনি সুন্নত থাকতে জায়েজে যাবেনই কেন? যাবেনই কেন? এই জন্য কুরবানির ব্যাপারটাকে আমরা গুরুত্ব দিয়ে আমরা করবো ইনশাআল্লাহ, এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কুরবানির আমরা পশু যত মোটা হবে, তাজা হবে, যত দামি হবে, ভালো হবে, তত ভালো। আমরা এক সময় কুরবানি মানে আমার তো কেউ নাই, তো একটা ভাগা না। আপনার কেউ নাই মানে আপনার অনেক গরিব মিসকিন রয়েছে, তাদের জন্য দেন। একটা ভাগা না, একটা গরু না, টাকা পয়সা আছে। আল্লাহ নবী আলাইহিস সালাম হজের ময়দানে কয়টা কুরবানি করেছিলেন? হাদি কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের সব মিলে একটা উটে 7 জন। রাসূলের 9 জন স্ত্রী, ফাতেমা, হাসান হোসেন ধরেন,
আর এই ধরনের সব মিলে 2টা এনাফ। আর বাকিগুলো কি ছিল? কুরবানি ছিল। আর আমাদের হাজিরা সবাই কুরবানি করে, হাদি জবাই করে না। ওখানে কিন্তু হাদি কুরবানি না, তবে কুরবানি জবাই কোথাও আপনি করতে পারেন। এই জন্য বন্ধুরা, কুরবানির মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতকে আমরা করব ইনশাল্লাহ। এটা ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা, এই নিয়ে দ্বিমত আছে। আর যেটাই হোক, সামর্থ্যবান ব্যক্তির জন্য ছেড়ে দেওয়াটা মোটেই ঠিক হবে না। আব্দুল্লাহ কি বলে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে এটা ছেড়ে দিতেন, এই জন্যে মানুষ যেন ওয়াজিব না মনে করে। তা আপনি ছাড়লে কেউ কেউ ওয়াজিব মনে করবে নাকি? আপনি করলে কি ওয়াজিব মনে করবে কেউ নাকি? আর ওয়াজিব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবে, এবং কি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শেখ ইবনে উসাইমিন তারা ওয়াজিবের পক্ষে। এই জন্যে এই ইবাদতটাকে আমরা গুরুত্ব সহকারে করব ইনশাআল্লাহ। এরপরে যে কাজটা আমরা করব, যখনই আপনি কুরবানি করার ইচ্ছা করবেন, তখন আপনি নখ, চুল, যে সমস্ত পশমগুলো আমরা কাটি, এগুলি থেকে বিরত থাকবো। রাসূল বলছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদা রাআইতুম হিলালা জিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহি ফালইউমসিক শা'রাহু ফালইউমসিক আন শা'রি ওয়া আযফারিহি আও আযাফিরিহি। কেউ যদি চাঁদ উঠে যায়, তাহলে সে যেন কুরবানি করার ইচ্ছা করলে সে তার চুল, নখ আর অন্যান্য পশম যেগুলি আছে সেগুলি যেন বিরত থাকে, এগুলি যেন না কাটে। ফালা ইয়ামাসসা মিন বাশারি, তার চামড়াও যেন কোন চুলটুল না কাটে। ওই যে হাজিরা ইহরাম বাঁধার কারণে কিছু বন্ধ করছে, ওইটার সঙ্গে আপনাকে এখানে থেকে একটা সাদৃশ্য আল্লাহ দিয়েছেন। গরিব মানুষের কমপক্ষের জন্য না, আরে আমিও হাজিদের মতো কিছুক্ষণের জন্য। এখন অনেকেই দেখা যায়, অনেকে আমি শুনেছি যে এই 10 দিনে কুরবানি দেয় না, কারণ এই 10 দিনে দাড়ি কাটতে পারবেন এই জন্য। আর আল্লাহ বান্দার দাড়ির চাচা তো সর্ব অবস্থায় হারাম। আবার এমন আছে বলে, বউকে বলে তুমি কুরবানি দাও, আমি যেহেতু দাড়ি কাটুম, আমি তাহলে, কারণ দাড়ি কাটা যাবে না, তাহলে তুমি দাও। এর আগে মাসালা বলেছিলাম, মনে আছে, যে বউ যদি কুরবানি দেয়, তাহলে বউয়ের পক্ষ থেকে আপনার পোলাপানে আপনি সোয়াব টপ পাবেন না, কারণ নারী কোনোদিন গার্ডিয়ান হয় না, অলি হয় না। বাট আপনি যখন দিবেন, আপনার বউ, আপনার বাচ্চা, আপনার মা, ভাই সব এই কুরবানিতে শরীক হয়ে যাবে, সবাই সবে শরীক হয়ে যাবে। একটা সবে শরীক যদি উট, দম্বা, ভেড়া হয়, অথবা একটা ভাগা হয়, এটা হলো সবে শরীক। আর মালিকানায় শরীক উটে আর গরুতে, ঊর্ধ্বে 7 জন, 2 জনে, 3 জনে, 4 জনে, 5 জনে, 6 জনে, 7 জন অংশগ্রহণ করতে পারে। তাহলে এই যে এই 10 দিন আপনি যে সমস্ত নখ, চুল এগুলি কাটতে হয়, এবং এখান থেকে শিক্ষণীয় হলো যে আপনি এই নখ, চুল কাটছেন না, কুরবানি করবেন, তাই এখান থেকে শিক্ষা নেওয়া যেগুলি তো মূলত হালাল, এগুলি তো দরকার সুন্নত, সুনানুল ফিতরা, এই বিরত থাকার মানে যা কিছু হারাম আছে জীবনের তরে আর আমি কোনোদিন করিব না। এই জন্য বন্ধুরা, কুরবানির পশু জবাই করে একটা শিক্ষা নিতে হবে, পশু জবাই করেছি, আমার মাঝে পশুর কোনো স্বভাব থাকলে এটাকে জবাই করতে হবে, না হলে পশু হত্যায় সামিল হবে, এটা কুরবানি হবে না। আবার কিছু নাস্তিকদের চুলকানি হয়, কয় পশুকে জবাই করে কষ্ট দেয়, মানুষকে জবাই করো, আয়না ঘরে নাও, আর কতভাবে কি করছো, ওইখানে বেটার কষ্ট হয় না, পশু জবাই হলে নাকি তার কষ্ট হয়। আমি বলি আসলে পশু তো পশুর চাইতে জঘন্য, বালহুম আদাল উলাইকা কাল আনাম বালহুম আদাল, তাই তো তার কষ্ট লাগে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা ইবাদত করেছেন, এবং মেডিকেল সায়েন্সও নাকি বলছে যে যখন তাকে জবাই করা হয়, তার যখন কণ্ঠনালী, খাদ্যনালী এবং রগ কেটে দেওয়া হয়, সাথে সাথে তার যে ব্যথা আর সে অনুভব করতে পারে না। তাহলে আপনি যে পশু বানিয়েছে আল্লাহ, তার মায়া হলো না, তোমারই বেশি মায়া হলো। আর মানুষকে হত্যা করো, মায়া হয় না, আর পশু হত্যায় তোমার কান্না আসে। আবার একদল বলে এটা কুরবানি না করে গরিব মিসকিনকে দাও, তুমি দাও না, তুমি দিয়েছো কোনোদিন? আরে যারা কুরবানি তারা গরিবকেও দেয়, এতিমকেও দেয়, ওরাই মুসলিম আছে। তোমার মতো নাস্তিক তো দেয় না, তোমার মতো সুদখোর, ঘুষখোর আর বাটপাট তো দেয় না। এই তোমার এত দুঃখ লাগে, এত চুলকানি হয় কেন? কথাটাকে বুঝাচ্ছে আমাদের। এই জন্য বন্ধুরা, এই 10 দিনে সর্বশেষ যে কথাটা বলবো, যে এই 10 দিনে আমরা সাধারণ নেক আমলগুলি করব, বিশেষ ফরজগুলিতে গুরুত্ব দিব। বিশেষ করে আমি 3টা আমলের কথা বলবো। একটা হলো বিররুল ওয়ালিদাইন, বাবা মার সাথে সদ্ব্যবহার। লা ইয়াদখুলুল জান্নাতা আক, অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। রাগমান ফুররাজুল, রাগমান ফুররাজুল, রাগমান ফুররাজুল, ধ্বংস হয়ে যাক। বলেন কে? তার মধ্যে বললেন একজন কি?
মান আদরাকা ওয়ালিদাই আও আহাদাহুমা ফালাম ইদখিল জান্নাহ আবাদাহুল্লাহ, যে বাবা মার উভয়কে একজনকে পেলে এরপরে জান্নাতে প্রবেশ করতে পারলো না, ও ধ্বংস হয়ে যাক, ও আল্লাহ থেকে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাক, দূর হয়ে যাক। আজ এই 10 দিন বন্ধুরা, বাবা মার সাথে আজ অনেক বেশিরভাগ ছেলে মেয়েদের ব্যবহার ভালো না। বেশিরভাগ বাবা মারা কি করে, আজ আমাদের কাছে কি করে, কি বলে বলে এরা অমুক তমুক, এই বিষয়ে সোশ্যাল মিডিয়া সব ধ্বংস করে ফেলছে। এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি কোনো আদব আখলাক শিখে না। এই জন্য বন্ধুরা, বাবা মা যদি মরে যায় তবুও তাদের সঙ্গে এহসান করেন, কবর জিয়ারত করেন, দান খয়রাত করেন, তাদের জন্য দোয়া করেন, তাদের আত্মীয় স্বজনের কাছে যান, তার প্রিয়জনের কাছে যান, আর জীবিত থাকলে তো ভালো, আলহামদুলিল্লাহ। 2 নম্বরে যে কথাটা বলবো সেটা হলো কি আত্মীয়তার বন্ধন। আজ আমাদের সমাজে বেশিরভাগ মানুষ আত্মীয়তার সম্পর্ক হয়েছে। গ্রাম থেকে আমি শহরে চলে আসছি, ওদের আর খবর নিই না। ওই জমি ভাগ নিয়ে, ছাগল নিয়ে, ভেড়া নিয়ে, দুম্বা নিয়ে, বাচ্চা নিয়ে, এই নিয়ে ওই নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে আমরা কথা বন্ধ করে দিই, সম্পর্ক রাখি না। রাসূল কি বলছেন? লা ইয়াদখুল জান্নাতা কাতি', সম্পর্ক ছিন্নকারী সে জান্নাতে প্রবেশ করবে না। এটা আমাদের এই 10 দিনে আমরা কাউরি যদি কোনো কারণে সম্পর্ক ছিন্ন হয়ে থাকে, অনেক সময় বইয়ের কারণে, অনেক সময় বোনের কারণে, অনেক সময় ভাইয়ের কারণে, অনেক সময় শ্বশুর বাড়ির কারণে, ছোটখাটো বিষয় নিয়ে, মামার বাড়ির হয়তো জমি দেয় নাই মাকে, ওই নিয়ে, এরকম হয় না? হয় না? খবরদার, খবরদার। এই 10 দিনে এখন থেকে আপনি সব জমা করে দাও। রাসূল বলছে সিলমান কাতাক, যে কাইটটা দেয় তারে তুমি জোড়াও। আহসিন মান আসা ইলাইক, যে তোমার সঙ্গে সম্পর্ক খারাপ করে তুমি ভালো সম্পর্ক করো। আর 3 নম্বর বলবো আমর বিল মারুফ ওয়া নাহিল মুনকার। আজ ভালো কাজ নাই, মন্দ কাজে ভরে গেছে। ভালো কাজের আদেশ দিবেন, মন্দ কাজে নিষেধ করবেন। এটা প্রতিটি মুমিনের কাজ। আমিরুন বিল মারুফ ওয়া নাহিল মুনকার। মুমিনের একটা গুণ কি, সৎ কাজের আদেশ দেয়, মন্দ কাজে নিষেধ করে। এটা না দিলে তো আপনি মুমিনের মধ্যেই তো নামটাই আপনার থাকবে না। এই জন্য এই কাজটা আমরা করব। আর সর্বশেষ বলবো, নেকি করা যেমন ইবাদত, পাপের কাজ ছেড়ে দেওয়াটাও ইবাদত। আমরা সব ধরনের পাপাচার থেকে মুক্ত হই, নেকির কাজগুলো করি। এই 10 দিনকে আমরা গুরুত্ব সহকারে আমল নিয়ে আসি ইনশাআল্লাহ, এবং কিছু কাজ আমরা অভ্যস্ত হয়ে যাই, এবং পরবর্তীতে আমরা এটা কন্টিনিউ করি। আর এর মাধ্যমে এই 10 দিনের আমরা আল্লাহর কাছে প্রিয় হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ সাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কোনো প্রশ্ন আছে? আজানের টাইম হয়ে গেছে নাকি? হ্যাঁ।